দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। জি ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে ষষ্ঠ দিনের মতো যে কারফিউ সেটি কিন্তু দেশে চলমান রয়েছে এবং সেই ধারাবাহিকতা রংপুরে যদি বলি যে রংপুরে যে কারফিউ সেটি কিন্তু সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছে। কারণ সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু কর্মে ফিরেছে এবং যারা বিশেষ করে দিনমজুর তারাও কিন্তু আমরা কাজে যেতে দেখেছি এবং বিশেষ করে যেহেতু ১১টার পর থেকে অফিস খোলা সে কারণে কিন্তু অফিসের যারা কর্মব্যস্ততায় কিন্তু আমরা দেখেছি এবং সব মিলে যদি বলি যে রংপুরে এই যে কারফিউকে ঘিরে যে বেশ কদিন ধরে যে মানুষের মধ্যে যে একটি আতঙ্ক ছিল সেটি কিন্তু একেবারেই নেই এবং মানুষের মধ্যে যে আতঙ্ক সেটিও নেই এবং সাধারণ মানুষ আসলে তাদের মধ্যে যে একটি একেবারেই স্বাভাবিক যে পরিবেশ সেটি কিন্তু ফিরে এসেছে এবং সাধারণ মানুষ কিন্তু আমরা দেখেছি যে রাস্তাঘাটে যে গণপরিবহন থেকে শুরু করে অন্যান্য যে যানবাহনগুলো সেগুলো কিন্তু রাস্তায় চলছে এবং মানুষ এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ তারা কিন্তু এই রংপুর থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যারা কর্মজীবী মানুষ এই কারফিউর মধ্যে বাড়িতে এসে কিন্তু তারা আসলে বন্দি জীবন যাপন করছিল, তারা কিন্তু এখন কর্মে ফিরতে শুরু করেছে এবং আমরা দেখেছি যে যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ, এই কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিভিন্নভাবে যে আন্তঃজেলা পরিবহনগুলো থেকে শুরু করে অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে রাস্তাঘাটে এবং সাধারণ যাত্রীদেরও কিন্তু আমরা উপচে পড়া ভিড় দেখেছি সেখানে এবং যারা কর্মের বিভিন্ন জেলায় যারা আন্তঃজেলার যে বাসগুলো রয়েছে সেগুলো যেহেতু চলমান রয়েছে এবং সাধারণ মানুষ তারা তাদের কর্মে যেতে পারছে, এই কারণে কিন্তু তাদের মধ্যে যে একটি স্বস্তি সেটি কিন্তু ফিরে এসেছে এবং যারা কর্মজীবী মানুষ তাদের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে আসলে তাদের মুখে হাসি এবং যারা এই খেটে খাওয়া মানুষরা কিন্তু এই কদিনে কারফিউতে কিন্তু তারা আসলে একেবারে কর্মহীন হয়ে পড়েছিল, তারা কিন্তু এখন যেহেতু শিথিলের সময় সে কারণে কিন্তু তারা আসলে কর্মে ফিরতে শুরু করেছে এবং কর্মে ফিরেছে এবং তাদের মধ্যে কিন্তু একটি প্রাণ চাঞ্চল্য কিন্তু আমরা দেখেছি। এই ছিল আমার কাছে রংপুর থেকে যে কারফিউকে ঘিরে এখনকার মতো আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।